আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে এবছরের সবচেয়ে শেষ এবং একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এই গ্রহণটা মানব কি না এবং এটা না মানলে কোনো ক্ষতি হবে না তো, এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা গর্ভবতী মাদের মনে রয়েছে। তো এই সময় কি করবেন? দেখুন, আপনি গ্রহণ মানুন চাই না মানুন, এই সময় বিশেষ একটা ভুল যেটা কিন্তু কখনোই করবেন না। আজকে ভিডিওতে মূলত এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত এই যে গ্রহণটা, যেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, এই গ্রহণটা কম বেশি অনেকে জানেন, যেটা বিশেষত রাত্রেবেলার দিকে শুরু হতে চলেছে ভারতের সময় অনুযায়ী। মানে ইন্ডিয়া বা ভারতের সময় অনুযায়ী রাত্রেবেলার দিকে 9:04 থেকে এই গ্রহণটা শুরু হতে চলেছে এবং 13ই আগস্ট রাত্রেবেলার দিকে 1:58 এই গ্রহণটা কিন্তু শেষ হবে। এবারে এই গ্রহণ চলাকালীন অবস্থায় কি করব? যেহেতু এটা ভারত এবং বাংলাদেশে রাত্রেবেলা গ্রহণটা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি অদৃশ্যমান গ্রহণ বলে ধরা হয়ে থাকে। কিন্তু বিশেষ কিছু জায়গায় এই গ্রহণটা দেখা দিচ্ছে, যেমন ইউরোপের কিছু দেশ, যেমন আর্জেন্টিনা, আইসল্যান্ডে, এছাড়াও বিশ্বের উত্তর গোলার্ধের যে দেশগুলো রয়েছে সেগুলো জায়গাগুলোতে দেখা দিচ্ছে। এবারে সেই সব জায়গার গর্ভবতীরা তো অবশ্যই মানবেন, কারণ সেখানে কিন্তু দিন, সেখানে সূর্য থাকে এবং সেখানে কিন্তু গ্রহণটা লাগবে। কিন্তু ভারত, বাংলাদেশ এছাড়া অন্যান্য যেসব কান্ট্রিগুলোতে গ্রহণ লাগছে না, অথচ এই সময় গর্ভবতীরা কি করবেন, মানবেন কি না? দেখুন, প্রথমত বলে দিই, এই গ্রহণটা যেহেতু অদৃশ্যমান এবং এই সময়টা যেহেতু রাত্রিবেলার সময়, সেক্ষেত্রে আপনি গ্রহণটা না মানলে কোনো রকম ক্ষতি হবে না। তবে গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের মনে এক ধরনের প্রশ্ন থেকেই যায় বা এক ধরনের ভয় থেকেই যায় যে এই গ্রহণ না মানলে অনেকে বলেন যে বাচ্চার ক্ষতি হতে পারে, যদিও বা সেটার কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি বা কোনো রকম যুক্তি নেই বা কোনো রকম প্রমাণ নেই। তা সত্ত্বেও প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের ভয় কিন্তু কাজ করে। দেখুন, এটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি, কারণ গ্রহণ লাগলেই স্বাভাবিকভাবে এক ধরনের ভয় কাজ করে যে যদি না মানি, যদি বাচ্চার ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে এই সময় কি করব? দেখুন, আপনি যদি মানতেই চান যে উপছয়া বলে এই সময় বিশেষ কয়েকটা জিনিস মেনে চলবো, যেমন এই সময় কোনো কিছু খাবো না, সেক্ষেত্রে আপনি আগে থেকেই খাবার খেয়ে নিন। গ্রহণ যখন শুরু হবে তার ঠিক আধ ঘন্টা আগেই আপনি পেট ভরে খাবার খেয়ে নিন। এছাড়াও এই সময় যা যা মেডিসিন রয়েছে সেটাও মনে করে খেয়ে নিন, যেমন আয়রন, ক্যালসিয়াম ট্যাবলেট তো অবশ্যই মনে করে খান। এমনকি এই সময় জলটাও ঠিকঠাকভাবে খেয়ে নেন। তাছাড়াও এই বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে যে গ্রহণ চলাকালীন অবস্থায় যদি পিপাসা লাগে তাহলে কি করব? দেখুন, আপনার বিশেষত দেখুন, প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে 1 ঘন্টা অন্তর অন্তর জল পান করতেই হয়। মনে হচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে, কারণ গ্যাসের সমস্যাটা এই সময় বেশি থাকে, সেক্ষেত্রে জল পান আপনি করতে পারেন। তবে কোন জল পান করবেন? দেখুন, গ্রহণ শুরু হওয়ার আগেই আপনি 1 গ্লাস জলে তুলসী পাতা দিয়ে রেখে দিন এবং সেই জলটা কিন্তু আপনি পান করতে পারেন গ্রহণ চলাকালীন অবস্থায়। এটা কিন্তু শাস্ত্রীয় মতে পুরোপুরি প্রমাণিত, এটা আমি বলছি না, শাস্ত্র মতে এটাই বলা হয়েছে যে তুলসী পাতা দেওয়া জল পান করলে কোনো ক্ষতি হয় না। ইভেন আমি আমার প্রেগনেন্সিতে করেছিলাম, যেটা কিন্তু আমাকে আমার ঠাকুরমশাই আমাকে সাজেস্ট করেছিলেন। ঠিক আছে, এবারে এই সময় অনেকে ভাবছেন যে হয়তো সারা রাতে জেগে থাকতে হবে। না, জেগে থাকতে হবে না। বিশেষত যেসব জায়গাগুলোতে গ্রহণ দেখা দিচ্ছে না সেই সব জায়গায় একদমই জেগে থাকবেন না। আর যেখানে গ্রহণ দেখা দিচ্ছে সেখানেও জেগে থাকা প্রয়োজন নেই। এই সময় আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো পজিশনে বসতে পারেন, যে কোনো পজিশনে থাকতে পারেন। আপনি যদি ভাবেন যে এই সময় সোজা হয়ে থাকবো, কোনো অংশ মুড়ি করা চলবে না, মূল্যে বাচ্চার ক্ষতি হবে, এটা পুরোপুরি একটা পৌরাণিক একটা কথা বা যুক্তিহীন একটা কথা। এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয় না, এটা মনে রাখবেন। দেখুন, সবচেয়ে বড় কথা এই সময় যেটা মনে রাখা প্রয়োজন, যে ভুলটা কখনোই করবেন না, সেটা আপনাদের বলি, কারণ এই ভুলটা কিন্তু প্রায় বেশিরভাগ জন করে। সেটা হলো গ্রহণের সময় না মানলে পরে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে। এই টেনশনটা প্রায় প্রত্যেকের মনে ঘরপাক করে, যার কারণে এই সময় কি মানতে হবে, কোন কোন জিনিসগুলো মানতে হবে, এই জিনিসটা কাজ করে। এবং যদি এটা হয়ে গেলে যদি বাচ্চার ক্ষতি হয়ে যায়, যদি এটা না করি তাহলে বাচ্চার ক্ষতি হয়ে যায়, এই ধরনের চিন্তা টেনশনের কারণে স্বাভাবিকভাবে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে। যেমন অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, অনেকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে চিন্তা টেনশন এত লেভেলে বেড়ে যায় যে ঘুম হয় না রাত্রেবেলার থেকে।
তার জন্য এই সময় মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করতে যাবেন না। গ্রহণ চলাকালীন অবস্থায়, এমনকি প্রেগনেন্সিতে আপনি যদি কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করেন, 1 মিনিটের জন্য যদি নেগেটিভ চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু এর পুরোপুরি প্রভাব বাচ্চার উপর পড়ে। যার কারণে এই সময় এই একটা ভুল কখনোই করবেন না, কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করা এড়িয়ে যান। আপনি যখনই নেগেটিভ চিন্তাধারণা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে এক ধরনের কর্টিসল নামক এক ধরনের হরমোন ক্ষরিত হয়। এই হরমোনটাই কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করে থাকে। যার কারণে এই সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করা, ভয় আশঙ্কা করা, এগুলো থেকে দূরে থাকুন। আচ্ছা, এই সময় যদি কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনাই আসছে বা কোনো ধরনের নেগেটিভ থটস আসছে বা অনেক ভয় লাগছে, যেটা না করলে হয়তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে, এটা করলে হয়তো বাচ্চা যদি কোনো হয়ে যায়, কোনো অংশ কাটা বেরোয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? এই সময় ঈশ্বরের গান শুনুন, আরাধনা করুন। ঘুম যদি নাও আসে, সেক্ষেত্রে নিশ্চিন্তে এই সময় থাকুন এবং ঠাকুরের আরাধনা করুন। আপনি যাকে ঈশ্বর বলে মনে করেন, যাকে সবসময় স্মরণ করেন, তার কথা ভাবুন এবং পারলে কিছু বই পড়ুন, গল্পের বই পড়ুন, নিশ্চিন্তে থাকুন। আদারওয়াইজ আমি তো একটাই কথা বলবো যে এই গ্রহণ চলাকালীন অবস্থায় আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। তাহলে দেখবেন না কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আসবে আর না কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এটা কিন্তু আমি আমার প্রেগনেন্সির সময় করেছিলাম, নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিলাম। তো এই টিপসটা অবশ্যই করুন, আশা করি আপনার হেল্প হবে। ঘুমালে কোনো রকম ক্ষতি হয় না। বাচ্চা বিকলাঙ্গ হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ থাকে, সেটা হলো প্রেগনেন্সিতে যারা ফলিক অ্যাসিড ট্যাবলেট খান না, তাদের ক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। তার জন্য অবশ্যই দেখুন যে আপনি ফলিক অ্যাসিড ট্যাবলেটটা এখন খাচ্ছেন কি না। এছাড়াও আয়রন, ক্যালসিয়ামের ট্যাবলেট ঠিকঠাক মতো না খেলে, গর্ভবতী মায়ের ধূমপান করলে বা খাওয়া দাওয়া লাইফস্টাইল যদি ঠিকঠাকভাবে না থাকে, তাহলে কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ গর্ভাবস্থা গ্রহণ না মানলে বা গ্রহণে ঠিকঠাক পজিশনে না থাকলে বা গ্রহণে কোনো রকম ভুল করলে যে আপনার বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে, এটা পুরোপুরি একটা পৌরাণিক কথা, যার কোনো যুক্তি নেই। তো এই সময় নিশ্চিন্তে থাকুন, কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করতে যাবেন না, সবসময় পজিটিভ থাকুন। পারলে নিজের ফ্যামিলির পাশে থাকুন, তাহলে দেখবেন মনটা ফ্রি লাগবে, আনন্দ করতে পারবেন। আর যেহেতু এই সময় রাত্রে সময়টা, সেক্ষেত্রে এই সময় রিল্যাক্স হয়ে ঘুমান। পারলে আপনার হাজব্যান্ডের সঙ্গে মনে যত সব কথা শেয়ার করুন, দেখবেন খুব ভালো লাগবে। তো আশা করি আপনাদের কিছুটা হলেও বুঝাতে পারলাম, কারণ এই জিনিসটা কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে এই সময় কী করব, মানবো কি না, কোন কাজটা করলে বাচ্চার ক্ষতি হতে পারে। তো অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। চলুন আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মায়েরা জানতে পারেন, কারণ এই সময় প্রত্যেকের ক্ষেত্রে একদম চিন্তা টেনশন কাজ করে। সেক্ষেত্রে তিনিও যাতে রিল্যাক্স হয়ে থাকতে পারেন, তাকে কিছুটা সাহায্য করুন। চলুন।